সরকার বিরোধী লোকজন এখানে এসছে রাস্তায়, এরা বিএনপি জামাতের লোকজন। যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যাত্রাবাড়িতে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি, এটা মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করতে চাই যে আপনারা কী করতেছেন। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে অপরাধীদেরকে, খুনিদেরকে আপনারা পদোন্নয়ন করতেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 5 আগস্টে যেদিনকে হাসিনা সরকার পলায়ন করেছে, পলায়ন করার পরেও যখন আপনারা দেখেছেন যাত্রাবাড়ি থানা থেকে একদল পুলিশ ভিতর থেকে বাইরে বেরোইছে আর গুলি করতে করতে বেরোইছে, এবং সামনে যা পেয়েছে আপনার ভিডিও ফুটেজ দেখেছে যে সেখানে যারা ছিল এবং ছাত্র জনতা যারা সামনে ছিল সবার উপরে এমনভাবে গুলি ছুঁড়েছে, সবাইকে মানে পাখির মতন গুলি করে 20-30 জন মানুষকে ওই দিনকে হত্যা করেছে। প্রিয় দর্শক, সেই যাত্রাবাড়ির সেই যার নেতৃত্বে হত্যায় ছিল সেই লোককে পদোন্নত করা হয়েছে। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি শহীদদের রক্তের সাথে বেইমানি। যাত্রাবাড়ি গণহত্যার অন্যতম নায়ক র্যাব 10 এর খুনি হাসিনার এজেন্ট ফরিদ উদ্দিন এডিশনাল ডিআইজি 24তম বিসিএস এ মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে র্যাব হেডকোয়ার্টার সহ ইনভেস্টিগেশন উইং এর সিও হিসেবে প্রদান করা হয়েছে। সরকার কি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে? হ্যাঁ, এটাই হচ্ছে বিপ্লবী সরকার, ঘোড়ার ডিমের সরকার। এটা হচ্ছে সুদখোর ইউনূস সরকার এবং হাসিব নজরুল সরকার, ফারুকীর সরকার। এটা ছাত্রদের, বিপ্লবীদের কোনো সরকার না। প্রিয় দর্শক, দেখেন র্যাবের 10 নম্বর র্যাবের সে খুনি হাসিনার একজন এজেন্ট, এবং তৎকালীন সেই জুলাই আগস্টে কী পরিমাণ মানুষকে হত্যা করেছে র্যাব প্রশাসনের মাধ্যমে, তার নেতৃত্বে। এবং যাত্রাবাড়িতে যে গণহত্যা চালিয়েছে তার প্রধান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সে বক্তব্য রেখেছিল, মিথ্যাচার করেছিল। সরকার বিরোধী লোকজন এখানে এসছে রাস্তায়, এরা বিএনপি জামাতের লোকজন। তাকে এখন আপনার কি করা হয়েছে, ইনভেস্টিগেশনের উইং এর সিও হিসেবে প্রদান করা হয়েছে। তাহলে কি এটা শহীদদের রক্তের সাথে বেইমানি না? সারা বাংলাদেশে এরকমের 2000 শহীদ হয়েছে, 2000 মানুষকে হত্যা করেছে কারা? এই প্রশাসনের বিভাগের লোকজন। আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। আমরা কাদেরকে গ্রেপ্তার করেছেন? যারা হুকুমদাতা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছেন। কিন্তু এই যে 2000 মানুষকে হত্যা করতে প্রায় 3-4 হাজার পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার হওয়ার কথা, কিন্তু গ্রেপ্তার হয়েছে কয়জন পুলিশ? ভিডিও ফুটেজ দেখে আপনারা কয়জনকে গ্রেপ্তার করেছেন, কয়জনকে আইনের আওতায় আনছেন? ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কথা উঠতেছে এবং সমন্বয়করা চিন্তাভাবনা শুরু করেছে। একটা পুলিশকেও গ্রেপ্তার করা হয় নাই, যারা হত্যাকাণ্ড পরিচালনা করেছে, যারা ইচ্ছা মতন গুলি চালিয়েছে, যা খুশি তাই করেছে, তাদের কেউ গ্রেপ্তার করা হচ্ছে না, আইনের আওতায় আনা হচ্ছে না, তাদেরকে পদোন্নত করা হচ্ছে। এটা ফ্যাসিবাদের একটা আমরা রূপ দেখতে পাচ্ছি। এই ধরনের ভুয়া বিপ্লবী সরকার দিয়ে যারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের বিচার হবে না। তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে পদোন্নত করা শুরু করছেন আপনারা মিয়া। অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবতেছে? তার কিসের উপর দাঁড়িয়ে আছে? তার কিসের উপর? শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আহতদের মানে হাত পা হারা, পঙ্গু চোখ হারা মানুষের বুকের উপর তারা দাঁড়িয়ে দেশ শাসন করতেছে। আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, আইনের আওতায় আনা হচ্ছে না, শাস্তি প্রদান করা হচ্ছে না। এরা দুর্ভাগ্যবশত এই অন্তর্বর্তীকালীন সরকার, এই বিপ্লবীদের সরকার বলা হয়। তো এই বিপ্লবীদের যারা শহীদ করেছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, গুলি করেছে, তাদের বিচার যদি এই সরকার করতে না পারে তাহলে কোন সরকার করবে? বিএনপি এসে করবে? জামাত এসে করবে? এটা আশা করে দেশের জনগণ, ছাত্র জনতা কি আশা করে? জামাত শিবির আসলে পারে 100%-এর 100% করবে বিচার, এটা নিশ্চিত রাখতে পারেন। কারণ জামাত শিবির হচ্ছে ন্যায় বিচারক, এবং তারা ন্যায়পরণতার শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে, দিন প্রতিষ্ঠার কাজ করে, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে। ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে পারে এটা সম্ভব, নতুবা এই বিপ্লবী, এই ভুয়া সরকার দিয়ে এদেশের ছাত্র জনতার উপর গুলি চালানো, এসব কুলাঙ্গারদের বিচার সম্ভব না। এই জন্য আমরা বলতে চাই, 31শে ডিসেম্বর আপনারা যে ফাইনাল যে ঘোষণাপত্র আপনারা পুরো শোনাতে চাচ্ছেন, সমন্বয়ক বিন্দুরা আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনাদের শেষ সুযোগ। আপনারা যদি সঠিকভাবে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে না পারেন, আপনারা যদি সরকার বড় বড় পদে যাইতে না পারেন এবং সঠিক লোকদেরকে যদি আপনারা দায়িত্ব দিতে না পারেন, তাহলে আপনাদের বিপ্লব ব্যর্থ হবে এবং আপনারা সমালোচিত হবেন, আপনাদের জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে, এবং আপনাদের মানে কি বলবো, ফাঁসির দড়িও কিন্তু আপনাদের নিকট আস্তে আস্তে এগিয়ে আসবে। অর্থাৎ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। আগামীতে এই ভণ্ড উপদেষ্টা যারা আছে, যারা কাজ করতেছে না, যাদের কথা আমলা শুনতেছে না, আপনারা সঠিক এখানে লোকদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসান, যাদের পিছনে জনগণ আছে, যাদেরকে মানুষ সমর্থন করে, যাদের ডাকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলন করবে, এই ধরনের লোকদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসিয়ে আপনারা আপনাদের কাজ পরিচালনা করুন। আপনাদের যে চেতনা, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করুন।
নতুবা আপনারা কিন্তু ভয়ঙ্কর কূপের মধ্যে আপনারা নিমজ্জিত হবেন, সেখান থেকে বের হইতে পারবেন না। ঠিক আছে, ইতিমধ্যেই হত্যার হুমকি আসতেছে আপনাদের উপরে, আপনাদের জীবন নিরাপত্তা হুমকিতে পড়তেছে। ইতিমধ্যেই কিন্তু সব জায়গায় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনার জুলাই আগস্টের যে বিপ্লব, এটাকে ধ্বংস করার একটা পায়তারা চলতেছে, নীল নকশা চলতেছে, এবং এটাকে ভিন্ন দিকে প্রভাবিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনাদেরকে প্রোটেকশন দিতে না পারে, আপনাদের নিরাপত্তা দিতে না পারে, আপনাদের জুলাইয়ের যে বিপ্লবের যে স্পিরিট ধারণা, এটা যদি বহন করতে না পারে, আপনাদের শহীদদের রক্তের সাথে যদি এরকম বেইমানি করতে থাকে, তাহলে দেশের জনগণ, রাজনৈতিক দল আপনাদের পিছন থেকে সরে যাবে, আপনারা ছিটকে পড়বেন, আপনারা লাস্টে পলায়ন করতে বাধ্য হবেন। এবার ফ্যাসিবাদ আবার ক্ষমতায় আসবে। এক ফ্যাসিবাদ গেছে, তাতে কি আর এক ফ্যাসিবাদ ক্ষমতা আসার জন্য পায়তারা করতেছে। জামাতকেও দোষারোপ দেওয়া শুরু করছে সেই ফ্যাসিবাদ বিএনপি, যেটা আমরা বিএনপির মধ্যে লক্ষ্য করতে পারতেছি। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে পর আপনার জুলাই আগস্টের বিপ্লব, আপনাদের কোনো ভ্যালুই থাকবে না, আপনাদের কোনো দামও থাকবে না, সব ক্রেডিট নিয়ে যাবে ছাত্র দল। ইতিমধ্যে নেওয়া শুরু করছে, কিছুই থাকবে না আপনাদের। তো যাদেরকে ক্ষমতায় বসালে এবার আপনাদের লাভ হবে, সেটা একমাত্র জামাত শিবির, যারা আপনাদেরকে সর্বোচ্চ পর্যায়ে আপনাদেরকে স্বীকৃতি দিচ্ছে, আপনাদের জুলাই আগস্টের বিপ্লবকে চেতনাকে ধারণা করে তারা কাজ করতেছে। অর্থাৎ জামাত শিবিরের পক্ষে কাজ করেন, তাদেরকে সাপোর্ট করুন, আগামীতে ক্ষমতা আনার জন্য প্রচেষ্টা করেন, তাহলে আপনাদের যত রকমের যত চাওয়া পাওয়া আছে, চিন্তা চেতনা আছে, সব বাস্তবায়ন হবে। এর বিকল্প কোনো দল চলে আসলে পারে, আপনারা শেষ, মাথায় রেখেন।